28শে জুন 2026 তারিখে কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ আবেদনটি প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটতে অনলাইনে dter.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। ফার্মাসিস্ট পদে 11তম গ্রেডের জন্য 2টি আসন দেওয়া আছে, যেখানে যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্সে উত্তীর্ণ থাকতে হবে। হিসাব রক্ষক পদে 4টি আসন দেওয়া আছে এবং যোগ্যতা দেওয়া আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য অনুষদে যে কোনো বিষয়ে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি উত্তীর্ণ থাকতে হবে। উচ্চমান সহকারী পদে, যেখানে গ্রেড 14তম পদের সংখ্যা রয়েছে 4টি এবং যোগ্যতা দেওয়া আছে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। ইউডিএ কাম ডাটা প্রসেসর পদে 14তম গ্রেডের জন্য 1টি আসন, যেখানে যোগ্যতা স্নাতক ডিগ্রি থাকতে হবে, সাথে কম্পিউটারে পারদর্শী থাকতে হবে। হিসাব রক্ষক পদে 14তম গ্রেডের জন্য 1টি আসন দেওয়া আছে এবং যোগ্যতা ন্যূনতম স্নাতক বা সমানের ডিগ্রিতে উত্তীর্ণ থাকতে হবে। কোষাধ্যক্ষ পদে 14তম গ্রেডের জন্য 5টি আসন দেওয়া আছে এবং যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে 14তম গ্রেডের জন্য 5টি আসন, যোগ্যতা স্নাতক বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, সাথে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। লাইব্রেরিয়ান পদে 14তম গ্রেডের জন্য 4টি আসন, যেখানে যোগ্যতা স্নাতক বা সমানের ডিগ্রি উত্তীর্ণ সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা থাকতে হবে, সাথে কম্পিউটারে এমএস অফিস এ কাজ করার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। কম্পাউন্ডার পদে, যেখানে 14তম গ্রেডের জন্য 4টি আসন, যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল অনুমোদিত ফার্মাসিস্ট বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট সহ 1 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য 16তম গ্রেডে 28টি আসন দেওয়া আছে, যেখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। স্টোর কিপার সার্ভে পদে 16তম গ্রেডের জন্য 1টি আসন, যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। ডাটা প্রসেসর পদে 16তম গ্রেডের জন্য 29টি আসন দেওয়া আছে এবং যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। এলডিএ কাম ডাটা প্রসেসর পদে 16তম গ্রেডে 3টি আসন দেওয়া আছে, যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। হিসাব সহকারী পদে 16তম গ্রেডের জন্য 9টি আসন, যেখানে যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষায় ন্যূনতম 2য় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বা সমান পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। এলডিএ কাম ক্যাশিয়ার পদে 16তম গ্রেডের জন্য 1টি আসন, যেখানে যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। এলডিএ কাম টাইপিস্ট পদের জন্য 16তম গ্রেডে 1টি আসন, যেখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ, সাথে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20টি এবং ইংরেজিতে 20টি শব্দ গতিসহ থাকতে হবে। সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার পদে 16তম গ্রেডে 11টি আসন দেওয়া আছে, যোগ্যতা স্নাতক বা সমানের ডিগ্রি সহ গ্রন্থকার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ থাকতে হবে। ক্যাশ সরকার পদে 18তম গ্রেডে 2টি আসন, যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। ফিল্ডম্যান পদে 19তম গ্রেডে 8টি আসন দেওয়া আছে এবং যোগ্যতা গ্লাস বা
সিরামিক ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ গ্লাস বা সিরামিক ট্রেডে NTVQF লেভেল 1 উত্তীর্ণ থাকতে হবে অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ 6 মাস বা 360 ঘন্টা মেয়াদি সিরামিক ট্রেডে বেসিক স্কিল কোর্সে উত্তীর্ণ থাকতে হবে। অফিস সহায়ক পদে 20তম গ্রেডের জন্য 128টি আসন দেওয়া আছে, যেখানে যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। পরীক্ষায় অংশ নেওয়ার ইচ্ছুক ব্যক্তি বা প্রার্থীকে dter.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে বলা হয়েছে এবং আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে 1 জুলাই 2026 সকাল 10টা এবং অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে 21 জুলাই 2026 বিকেল 5টা। এই সময়সীমার মধ্যে অনলাইনে আবেদনপত্র সাবমিট করতে হবে। অনলাইন আবেদনপত্র সাবমিটের পর আপনাদের একটি ইউজার আইডি দেওয়া হবে। এই ইউজার আইডি পাওয়ার পর পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণের জন্য একটি রঙিন ছবির প্রয়োজন এবং একটি স্বাক্ষরের প্রয়োজন এবং স্বাক্ষরের সাইজ হবে দৈর্ঘ্য 300 এবং প্রস্থ হবে 80 পিক্সেল এবং রঙিন ছবির ক্ষেত্রে দৈর্ঘ্য হবে 300 এবং প্রস্থ হবে 300 পিক্সেল এবং পরীক্ষার ফি প্রদানের জন্য সর্বপ্রথম আপনারা টেলিটক প্রিপেড সিম ব্যবহার করে ম্যাচ অপশনে গিয়ে ট্যাপ করুন DTER, তারপর একটি স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে ইউজার আইডি লিখে 16222 নাম্বার সেন্ড করুন। তখন আপনাকে একটি রিপ্লাই হিসেবে পিন নাম্বার দেওয়া হবে এবং দ্বিতীয়বার আবারও ম্যাথস অপশনে গিয়ে ট্যাপ করুন DTER, তারপর একটি স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে ইয়েস লিখবেন, তারপরে আরেকটি স্পেস দিবেন, তারপরে উক্ত পিন নাম্বারটি লিখে 16222 নাম্বার সেন্ড করবেন। তখন রিপ্লাই হিসাবে আপনাকে একটি কংগ্রেচুলেশন মেসেজ দেওয়া হবে, যেখানে নাম থাকবে, যে পোস্টের জন্য আবেদন করেছেন সেই পোস্টের নাম লেখা থাকবে, পেমেন্ট সাকসেসফুল এটি থাকবে এবং আপনাকে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে, যা ব্যবহার করে পরবর্তীতে আপনি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অবশ্যই ভিজিট করুন dter.teletalk.com.bd এই ওয়েবসাইটে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যদি আপনারা আরও বিস্তারিত তথ্য জানতে চান তবে অবশ্যই ভিজিট করবেন dter.teletalk.com.bd এই ওয়েবসাইটে। সুতরাং আপনারা যতজন ইচ্ছুক অনলাইন আবেদনটি পূরণ করতে পারেন এবং এই ভিডিওটি বেশি করে শেয়ার করুন, যাতে করে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরও বেশি জানতে পারেন এবং অনলাইন আবেদনপত্র সাবমিট করতে পারেন। সুতরাং সকলের জন্য অনেক শুভকামনা থাকলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।